হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল। নিরাপরাধে নাম লইলে পাই প্রেম ধন। বলা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ভজন একটা হচ্ছে ভজন, আর একটা হচ্ছে ভোজন। ভোজনটা হচ্ছে শরীরের জন্য, আর ভজন হচ্ছে আত্মার জন্য। ভোজন হচ্ছে শরীরের খাদ্য, আর ভজন হচ্ছে আত্মার খাদ্য। তো ভজন করলে ভগবানকে পাওয়া যায়। আর ভজনের বিভিন্ন অঙ্গের কথা শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে বলেছেন, রূপ গোস্বামী ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থে বলেছেন বিভিন্ন পন্থা। কিন্তু এই শ্লোকে বলা হচ্ছে যত ভজনের অঙ্গ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি। প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করছেন। এই নববিধা ভক্তিটা কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এটা হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি মানে শ্রবণ, কীর্তন, স্মরণ আদি ভক্তির 9টি অঙ্গ। এটা সর্বশ্রেষ্ঠ কেন? কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই নববিধা ভক্তি করলে আমরা কৃষ্ণকে লাভ করব, কৃষ্ণ প্রেম লাভ করব। তারপর এবার বলা হচ্ছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নববিধা ভক্তির পরে আরো শ্রেষ্ঠ, সেটি হচ্ছে হরিনাম সংকীর্তন। কেন? নিরাপরাধে নাম লইলে পাই প্রেমধন। আমরা যদি অপরাধ শূন্য হয়ে শুদ্ধ ভাবে ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করি, তাহলে অনায়াসেই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। তা আপনারা কারা কারা কৃষ্ণ প্রেম পেতে চান একটু হাত তুলে দেখাবেন তো। খুব ভালো। বলা হচ্ছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ঠিকভাবে করলে কৃষ্ণ প্রেম পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখন মহাপ্রভু অত্যন্ত কৃপাময়। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা যখন ভক্তরা করেন তখন চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপা প্রদান করে থাকেন। অদ্যপি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। চৈতন্য মহাপ্রভু এখন যদিও অপ্রকট রয়েছেন, কিন্তু যারা ভাগ্যবান সেই অপ্রকট চৈতন্য মহাপ্রভু প্রাকট্যকে দর্শন করতে পারবেন। অদ্যপি সেই লীলা করে গৌর রায়, সে একই লীলা এখন হচ্ছে। কারণ ভগবানের লীলা হচ্ছে নিত্য লীলা। সেই লীলা কখনো প্রকট হয়, আজ থেকে 500 বছর আগে এটা প্রকট হয়েছিল। এখন এটা অপ্রকট আছে, কিন্তু যারা ভগবানের উন্নত ভক্ত, ভাগ্যবান ভক্ত, তারা মহাপ্রভুকে দর্শন করতে পারবেন। তো মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন হরিনাম সংকীর্তনকে স্থাপনা করার জন্য। তো আপনারা জানেন কিভাবে চৈতন্য মহাপ্রভু এই জগতে 48 বছর লীলাবিলাস করেছেন। 24 বছর নবদ্বীপে ছিলেন, তারপরে 24 বছর বয়সে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে তিনি জগন্নাথ পুরীতে চলে যান। 20 বছর বয়স অবধি চৈতন্য মহাপ্রভু ভক্তের কোনো লক্ষণ প্রকাশ করেননি। তিনি তখন বিদ্যা রস আস্বাদন করছিলেন এবং তিনি বিখ্যাত ছিলেন নিমাই পণ্ডিত রূপে। প্রচন্ড বিদ্বান, শাস্ত্রে বিদগ্ধ পণ্ডিত। তো নিমাই পণ্ডিতকে দেখলে ভক্তরা অন্যদিকে চলে যেত। কারণ ভক্তরা ভাবছে নিমাই পণ্ডিত এইভাবে মনুষ্য জীবনটাকে নষ্ট করছে। কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভক্তি করা, কিন্তু এই জ্ঞান নিয়ে আছে নিমাই পণ্ডিত, তাদের মনে খুব দুঃখ। তো গদাধর পণ্ডিত তো নিমাইকে এক রাস্তা দিয়ে আসতে দেখলে অন্য রাস্তা দিয়ে যায়। তো নিমাই বুঝতে পেরেছে, আরে আমাকে ভক্তরা তো এড়িয়ে চলছে। তোর বলছে, ও তোমরা আমাকে এড়িয়ে চলছো কেন? কারণ আমি ভক্ত না বলে। আমিও দেখিয়ে দেব কি করে ভক্ত হতে হয়, সেদিন তোমরা দেখবে আমি কি ধরনের ভক্ত। তো মহাপ্রভু গেছেন গয়াতে পিতৃশ্রাদ্ধ করার জন্য। সেখানে বিষ্ণু পাদপদ্ম দর্শন হয়েছে এবং ওনার গুরুদেব ঈশ্বরপুরীপাদের কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেছেন। আর মন্ত্র পাওয়ার পরেই তিনি কৃষ্ণ প্রেমে পাগল।
কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছেন, হরিনাম করছেন আর কৃষ্ণ প্রেমে পাগল। আর কৃষ্ণ প্রেমে যখন পাগল হয়ে গেছেন তখন তিনি বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছেন। তখন আকাশবাণী হয়েছে, বলছে এখন বৃন্দাবনে যাওয়ার সময় হয়নি। আপনি এই জগৎ আবির্ভূত হয়েছেন হরিনাম সংকীর্তনকে প্রবর্তন করার জন্য। এখন আপনি নবদ্বীপে ফিরে যান, হরিনাম সংকীর্তনকে প্রবর্তন করুন। মহাপ্রভু আকাশবাণী শুনে তিনি বুঝতে পারলেন যে এখন বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। তিনি তার বৃন্দাবনে যাওয়ার পরিকল্পনাকে পরিত্যাগ করলেন এবং তিনি কোথায় চলে এলেন? নবদ্বীপে চলে এলেন। কানাই নাটশালাতে দর্শন হলো, কৃষ্ণ দর্শন হলো। মহাপ্রভুকে দর্শন দিয়ে কৃষ্ণ অপ্রকট হয়ে গেলেন। মহাপ্রভু হা কৃষ্ণ কৃষ্ণ বিরহে পাগল হয়ে গেছে। তো সেই ভাব নিয়ে মহাপ্রভু পৌঁছে গেছেন কোথায়? নবদ্বীপ ধামে। আর নবদ্বীপ ধামে যখন পৌঁছে গেছে সবাই দেখছে আরে এ তো অন্য নিমাই, এখন নিমাই কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। ভক্তদের মধ্যে খুব আনন্দ যে নিমাই ভক্ত হয়ে গেছে। কিন্তু নিমাই যেহেতু কৃষ্ণ প্রেমে পাগল, তো যারা কৃষ্ণ প্রেম পেয়ে যায় তাদের আচরণটা একটু অন্য ধরনের হয়। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো দৌড়ায়, কখনো দাঁড়িয়ে যায়। নবদ্বীপবাসী যারা রয়েছেন তারা ভাবছে নিমাই পাগল হয়ে গেছে। সচিমাতাকে গিয়ে বলছে তোমার ছেলে তো পাগল হয়ে গেছে, বারবার বলছে। তো সচিমাতাও ভাবছেন মনে হয় আমার নিমাই পাগল হয়ে গেছে। ওষুধ দিচ্ছে, কোনো ওষুধ কাজ করছে না। তো এখন গদাধর পণ্ডিতকে ডেকেছে, গদাধরকে বলছে তুমি দেখো তো কি হয়েছে, কি রোগ। তখন গদাধর বলছে এই রোগ তো খুব মারাত্মক রোগ, কিন্তু এই রোগটা আমিও চাই। এটা কৃষ্ণ প্রেমের রোগ হয়ে গেছে নিমায়ের। তো নিমাই বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, পাগলের মতো হয়ে গেছে। তখন গদাধর পণ্ডিত বলছেন যে কৃষ্ণ তো তোমার হৃদয়ে রয়েছে, কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হচ্ছ কেন? যখন গদাধর বলেছে আরে কৃষ্ণ তোমার হৃদয়ে আছে, যখন শুনেছে নিমাই, তো সঙ্গে সঙ্গে তার বুকটাকে চিরছে যে বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে ভগবান আছে, তাকে দর্শন করতে হবে। তখন গদাধর পণ্ডিত হচ্ছে বাবা, একটা সমস্যার সমাধান করতে কিন্তু আরেকটা সমস্যা এসে গেল। তখন গদাধর বলছে নিমাই এখন কৃষ্ণ দূরে আছে, রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। যখন এটা শুনেছে নিমাই বলছে ঠিক আছে, শান্ত হয়ে গেছে নিমাই। আর এটা দেখছেন কে? সচিমাতা। সচিমাতা ভাবছে বাহ, গদাধর তো খুব দক্ষ, আমি আমার ছেলেকে সামলাতে পারি না, কিন্তু গদাধর তো নিমাইকে খুব ভালো সামলাচ্ছে। তখন গদাধরকে সচিমাতা বলেছেন যে যেখানেই নিমাই থাকবে তুমি সব সময় নিমাইয়ের সঙ্গে থাকবে। এটা হচ্ছে গদাধরের সেবা। এই জন্য আপনারা দেখবেন যখনই নিমাই পণ্ডিত যেখানে থাকতো সেখানে গদাধর পণ্ডিত থাকতেন। এখন তো নিমাই পণ্ডিত কৃষ্ণ ভক্তির প্রচার করছে নবদ্বীপে, কিন্তু যারা ব্রাহ্মণ পণ্ডিত তারা মহাপ্রভুর আচরণকে মেনে নিতে পারছেন না। কারণ মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে এবং বৃন্দাবনের বিরহে রাধে রাধে গোপী গোপী বলে। তো যারা ব্রাহ্মণ পণ্ডিত তারা বলছে আরে এটা আবার কি, কোন শাস্ত্রে লেখা আছে রাধে রাধে গোপী গোপী? তোমাদের কৃষ্ণ নাম করা উচিত। এটা যখন বলেছে তখন নিমাই রাগে হাতে লাঠি নিয়ে তাদেরকে মারতে যাওয়ার জন্য তাড়া করেছে। তো ব্রাহ্মণ বন্ধুরা পালিয়ে গেছে ভয়ে, গিয়ে তারা মিটিং করেছে আরে নিমাই নিজেকে কি ভাবছে, সে ব্রাহ্মণের ছেলে, আমরাও কি কম নাকি, আমরাও ব্রাহ্মণের ছেলে, সে যদি আমাদেরকে মারতে পারে আমরাও তাকে মারব। তার আলোচনা করছে। আর নিমাই পণ্ডিত পরমাত্মা ভগবান, উনি বুঝতে পেরে গেছেন যে আমি এসেছি এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য, তাদেরকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, কিন্তু এরা তো আমার চরণে অপরাধ করছে, এরা নরকে যাবে, তাহলে এদের উদ্ধার কি করে হবে? তখন মহাপ্রভু ভাবলেন
যে আমাকে এখন সন্ন্যাস গ্রহণ করতে হবে। তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে তিনি বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছেন, কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করেছেন। নিত্যানন্দ প্রভু ভাবলেন যদি এখন তিনি সরাসরি বৃন্দাবনে চলে যান তাহলে নবদ্বীপবাসী ভক্তরা মহাপ্রভুর বিরহে দেহত্যাগ করবে। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ভুল বুঝিয়ে শান্তিপুরে নিয়ে চলে এসেছেন। তো শান্তিপুরে সব ভক্তরা এসেছে, নবদ্বীপবাসী ভক্তরা। শচী মাতা তো ক্রন্দন করছে। অনেক পুত্র বিয়োগের পরে বিশ্বম্ভর বিশ্বরূপ দুই পুত্রকে পেল। বিশ্বরূপ তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, এখন বিশ্বম্ভরও সন্ন্যাস নিয়ে নিয়েছে, নিমাই সন্ন্যাস নিয়ে নিয়েছে। এখন যদি সে বৃন্দাবনে চলে যায় তাহলে আমার কি হবে? তো শচী মাতা নিমাইকে বললেন যে তুমি যদি বৃন্দাবনে চলে যাও তাহলে আর আমার এই দেহ আর আমি রাখতে পারবো না। তোর মহাপ্রভু বললেন যে আপনি যেটা বলবেন সেটাই আমি গ্রহণ করব। তো শচী মাতা বললেন যেহেতু তুমি সন্ন্যাস নিয়েছো তাই সন্ন্যাস নেওয়ার পরে নিজের জায়গায় থাকতে হয় না, লোকে নিন্দা করবে, সেই নিন্দা আমি শ্রবণ করতে পারবো না। আবার তুমি যদি বৃন্দাবনে চলে যাও সেটাও আমি সহ্য করতে পারবো না, কোনো খবর পাবো না আমি। তো সেই কারণে তুমি জগন্নাথ পুরীতে থাকো। জগন্নাথ পুরীতে যদি থাকো তাহলে কি হবে, জগন্নাথ পুরী আর মায়াপুর নবদ্বীপ হচ্ছে একটা বাড়ির দুটো ঘরের মতো। জগন্নাথ পুরী থেকে অনেক ভক্তরা নবদ্বীপে আসে, নবদ্বীপ থেকে অনেক ভক্ত জগন্নাথ পুরীতে যায়, আর আমি নিয়মিতভাবে তোমার খবর পাবো। মহাপ্রভু বলল ঠিক আছে, আমি জগন্নাথ পুরীতে থাকবো, কারণ মহাপ্রভুরও নিজের ইচ্ছা হচ্ছে তিনি কোথায় থাকবেন, জগন্নাথ পুরীতে। তো জগন্নাথ পুরীতে থাকার পরে তিনি পৌঁছে গেলেন জগন্নাথ পুরীতে, এবং তিনি ভাবলেন এখন কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করতে হবে ব্যাপকভাবে। তো তিনি প্রথমে দাক্ষিণাত্য ভ্রমণ, দাক্ষিণাত্যে প্রচারের জন্য তিনি জগন্নাথ পুরী থেকে বের হলেন। আলারনাথ হয়ে তিনি রাস্তায় হাঁটছেন দাক্ষিণাত্যের পথে। মহাপ্রভুর অপূর্ব রূপ দর্শন করে রাস্তার পাশে যে সমস্ত গ্রাম আছে সেখান থেকে কিছু ব্যক্তি মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছে। তো মহাপ্রভু তাদেরকে বলছেন হরি বল, হরি বল, হরি বল। তো যখন মহাপ্রভু তাদেরকে অনুপ্রাণিত করছে হরি বল বলার জন্য, তারা হরি বল করছে, আর মহাপ্রভু এত খুশি হয়ে গেছে তাদেরকে প্রেম আলিঙ্গন করেছে। আর যখন মহাপ্রভু তাদেরকে প্রেম আলিঙ্গন করেছে সঙ্গে সঙ্গে তাদের কৃষ্ণ প্রেম হয়ে গেছে। কোনো মঙ্গল আরতি নেই, কোনো 16 মালা জপ নেই, দীক্ষা নেই, নবদ্বীপ মণ্ডল পরিক্রমাও নেই, একবার মাত্র প্রেম আলিঙ্গন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম। তা আপনারা কি চান মহাপ্রভুর এই প্রেম আলিঙ্গন পাওয়ার জন্য?